হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার স্ন্যাক্স স্প্রিং রোলের রেসিপি। কেউ একজন বলেছিল ঝাল কিছু খাবে, সেখান থেকে এই রেসিপিটির কাহিনী শুরু। ওয়েট, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর যদি আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। তাহলে আর দেরি কিসের, চলুন সম্পূর্ণ কাহিনীটা শুনতে শুনতে রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে আমরা চলে যাব স্প্রিং রোলের স্টাফিংটা রেডি করতে। আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ। এবার এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। কোনো কিছুর পূর্বে স্টাফিং তৈরি করার সময় পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়, যার কারণে খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত এভাবেই নাড়তে হবে। এবার আধা চামচ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে লবণগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপর আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার মুরগির বুকের মাংস এক বাটি কিউব করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। পূর্বা স্টাফিংয়ের চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিলে ভিতরে মশলাটা সম্পূর্ণ ঢুকে যায়। মুরগির কাঁচা ভাবটা যতক্ষণ না যায় এভাবেই অনবরত নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তেই খানিকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা কি করব, কিছু মশলা অ্যাড করে দেব। সবার প্রথমে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলার সাথে মুরগিগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। গোলমরিচ দেওয়ার কারণে চোরা ঝাল হয়। আপনারা যারা ঝাল কম খান তারা সামান্য একটু কমিয়ে দেবেন। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর এতে হোমমেড টমেটো সস দিয়ে দিয়েছি। সসের সাথে মুরগিগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার সরু করে একদম গাজর কুচি করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। কাঁচামরিচ কুচিও করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। গাজর আর কাঁচামরিচ কুচিটাকে চিকেনের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। সব শেষে মাংসের স্বাদ বাড়িয়ে তুলতে গরম মশলা দিয়ে দিলাম। এই চিকেনের স্টাফটা তৈরি করার সময় চুলোর আঁচ একদম মাঝারি রাখতে হবে। ভালো করে নাড়া শেষ হয়ে গেলে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি পারফেক্ট স্মেল আসে, চিকেনের পুর সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার আমরা স্প্রিং রোল তৈরির জন্য শীট নিয়ে নিলাম। এই শীটগুলো আপনারা যে কোনো গ্রোসারি শপ বা সুপার শপে পেয়ে যাবেন। রেডি করে রাখা চিকেনের স্টাফগুলো দিয়ে দিয়েছি। আটার লেই তৈরি করে নিয়েছি রোলের চারপাশে দেওয়ার জন্য। আটার সাথে সামান্য পানি মিক্সড করে এই লেইটা আপনারা তৈরি করে নিতে পারেন। তাহলে আর রোলের চারপাশে খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা রোলটা সম্পূর্ণ তৈরি করে নেব। দুই পাশে আটার লেই দিয়ে বন্ধ করে হাতটা আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা তৈরি করে নিচ্ছি স্প্রিং রোল। এবার ফাইনাল টাচ দিয়েই রোলটার মুখটা বন্ধ করে দিয়েছি। খুব সহজেই একটা স্প্রিং রোল তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে বলছিলাম না, কেউ একজন বলেছে ঝাল কিছু খেতে চায়। আম্মুর কাছে জিজ্ঞেস করে, আম্মু তো আমাকে বেশ অনেকগুলোই রেসিপি বললো, কিন্তু তার মধ্যে আমার কাছে সবচেয়ে শর্টকাট লেগেছে এই স্প্রিং রোলের রেসিপিটা। তারপর দেড় কিসের আমি ঝটপট তৈরি করে ফেলেছিলাম এই মজাদার স্প্রিং রোলটা। আর এই স্প্রিং রোল খাওয়ার পর রিভিউ শুনবেন আপনারা তার। এক কথায় বলেছিল বেস্ট। আমার হাতের স্প্রিং রোলের খুব প্রশংসা করা হয়েছিল, তাই ভাবলাম আপনাদেরকে স্প্রিং রোলের রেসিপিটা শেয়ার করে দিই। দেখলেন কি সুন্দর গল্প করতে করতে আপনাদের সাথে স্প্রিং রোলটা রেডি করা হয়ে গেছে। এখন কোট করার পালা। দুইটা ডিম ভেঙে নিয়েছি আর ব্রেড কাম নিয়ে নিয়েছি। প্রথমে রোলটা ডিমে চুবিয়ে নিলাম, তারপর ব্রেড কামে কোট করে দিচ্ছি। আপনারা যদি বেশি ক্রিস্পি খেতে চান তাহলে ডাবল কোট করতে পারেন। আপনারা চাইলে এই রোলগুলোকে কোট করা শেষে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। বাসায় আচমকা গেস্ট চলে আসলে আপনারা এই ফ্রোজেন স্ন্যাক্সগুলো বের করে ফ্রাই করে দিতে পারেন। আর বিকাল সন্ধ্যায় এরকম স্ন্যাক্স খেতে তো সবারই মন চায়। একদিন কষ্ট করতে পারলে আর ঝামেলা হয় না, শুধু বের করো আর ফ্রাই করো। আমার চ্যানেলে অনেক ভিন্ন রকমের স্ন্যাক্স রেসিপির আইটেম আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা স্প্রিং রোলের পাশাপাশি অনেক নিত্য নতুন স্ন্যাক্স রেসিপি তৈরি করতে পারবেন। আর এভাবেই কথা বলতে বলতে আমার সম্পূর্ণ স্প্রিং রোলগুলো কোট করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি স্প্রিং রোলগুলো ফ্রাই করতে চলে যাচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হলেই একটা একটা করে স্প্রিং রোল ভাজতে দিয়ে দিচ্ছি। স্প্রিং রোলটা ফ্রাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে চুলোর আঁচ যেন মাঝারি হয়। এক পাশে ভাজা হয়ে গেলেই আমরা আরেক পাশে উল্টে দেব। এই স্প্রিং রোলটা ফ্রাই হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, চটজলদি ফ্রাই করেই খেয়ে ফেলা যায়। স্প্রিং রোলটা ফ্রাই করা হচ্ছে আর এত সুন্দর স্মেল আসছে যে কি বলবো। চারপাশে যাতে সুন্দর মতো স্প্রিং রোলটা ফ্রাই হয় তাই আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরই মাঝে আমার স্প্রিং রোলগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো স্প্রিং রোলে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ভালো করে সম্পূর্ণ তেলটা ঝরিয়ে নিতে হবে। এবার চলে যাব পরিবেশনে। চপিং বোর্ডের উপরে আমি স্প্রিং রোলটাকে নিয়ে নিয়েছি। নাইফের সাহায্যে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী কোনা করে কেটে নিয়েছি। একটা আলাদাই অন্যরকম সুন্দর ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এভাবেই আমি বাকি স্প্রিং রোলগুলোকেও কেটে নিচ্ছি। দেখলেন তো কি সহজে চটজলদি তৈরি করে ফেললাম মজাদার স্ন্যাক্স স্প্রিং রোল।
আপনারাও আপনাদের পরিবারের সদস্যদের জন্য তৈরি করে ফেলবেন মজাদার এই স্প্রিং রোলটি। পরিবারের প্রত্যেক সদস্যরই পছন্দ হবে এই রেসিপিটি। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।